আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা মূল্যায়নের জন্য আমরা দ্বিতীয় অধ্যায় থেকে মূল্যায়ন উপযোগী প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থীরা, তোমাদের এখন যে সাজেশনটা দেওয়া হবে দ্বিতীয় অধ্যায় থেকে, অবশ্যই বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। কাজ 1, নিচের আঞ্চলিক শব্দগুলোর প্রমিত রূপ ছক আকারে লিখো। এখানে দেখো দেয়া আছে হচ্ছে হোয়ালে, দুয়ারে, বেইন্না বেলা, আইতে, পারুম, আমাগো, খাড়ায়, কাম, মেলা, মগো, ভালার, হামরা, সগলের, হবি, ফতুর, থেইকে। তো চলো আমরা এগুলো ছক আকারে প্র্যাকটিস করে ফেলি। দেখো আঞ্চলিক দেওয়া ছিল হচ্ছে হোয়ালে, এটার প্রমিত রূপ হবে তাড়াতাড়ি। তারপর দেওয়া ছিল দুয়ারে, এটা হবে দরজায়। বেইন্না বেলা, এটা হবে সকালবেলা। আইতে, এটা হবে ফিরতে বা আসতে। পারুম, এটা হচ্ছে পারব হবে। তারপর ছিল আমাগো, এটা আমাদের হবে। খাড়ায় মানে হচ্ছে দাঁড়ায়। কাম অর্থাৎ কাজ বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে মেলা, এই মেলা মানে কিন্তু অনেক। তারপর হচ্ছে মগো, এটা হচ্ছে আমাদের। তারপর ছিল হচ্ছে ভালার, এই ভালার মানে হচ্ছে ভালোর বা কল্যাণের জন্য। হামরা, এটা আমরা বোঝাচ্ছে। সকলের অর্থাৎ সকলের। তারপর হচ্ছে হবি, এইটা হচ্ছে হবে। ফতুর, নিঃস্ব। থেইকা অর্থাৎ থেকে। পরের কাজে চলে যাব। নিচে কিছু সাধু বা আঞ্চলিক শব্দ দেওয়া হলো, শব্দগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এবার এগুলোর প্রমিত রূপ লেখো। প্রমিত রূপে পরিবর্তনের সময় শব্দগুলো উচ্চারণগত না শব্দগত পরিবর্তন হয়েছে তা উল্লেখ করো। কাজটি সম্পূর্ণ হয়ে গেলে সহপাঠীদের সাথে মিলিয়ে নাও। এখানে দেওয়া আছে চাইছি, চঙ্গ, চান, মই, আসিতেছে, ডাইল, শালুন। নমুনা সমাধান দেখে নাও। আঞ্চলিক বা সাধু শব্দ খাইছি, প্রমিত শব্দ হবে খেয়েছি। তো এটা উচ্চারণগত পরিবর্তন। তারপর হচ্ছে চঙ্গ, এটা হচ্ছে মই হয়ে গেছে, চঙ্গ মানে হচ্ছে মই। তো দেখো পুরো শব্দটাই যেহেতু চেঞ্জ হয়েছে তাই শব্দগত পরিবর্তন হয়েছে। এখানে রয়েছে হচ্ছে চান, চান হচ্ছে চাঁদ, এটা জাস্ট উচ্চারণ পরিবর্তন হয়েছে। মুই অর্থাৎ আমি, এটা শব্দগত পরিবর্তন। আসিতেছে, আসছে, এটা উচ্চারণগত পরিবর্তন। ডাইল হয়ে গেছে হচ্ছে ডাল, এটাও জাস্ট উচ্চারণগত পরিবর্তন। কিন্তু এখানে দেখো সালুন অর্থাৎ তরকারি, পুরো শব্দ চেঞ্জ হয়ে গেছে তাই শব্দগত পরিবর্তন। আশা করি বুঝে গিয়েছো। 3 নম্বর কাজ দেখো। নিচে আঞ্চলিক ভাষায় প্রয়োগ রয়েছে এমন একটি অনুচ্ছেদ দেওয়া হলো। অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে পড়ো। এবার সহপাঠীর সাথে আলোচনা করে অনুচ্ছেদটিকে প্রমিত ভাষায় রূপান্তর করো। তো এই অনুচ্ছেদটা তোমরা একটু দেখে নাও, আমি এটা পড়তেছি না, তোমরা এটা দেখে নাও। তোমাদের উত্তরটা করে দেওয়া হয়েছে, এটা দেখো নমুনা সমাধান। ঠিক আছে, এগুলো বাসায় তোমাদের প্র্যাকটিস করতে হবে পরীক্ষার আগে, তাছাড়া সম্ভব না। কাজ 4 দেখো। নিচে একটি কবিতা দেওয়া হলো, কবিতাটি ভালোভাবে পড়ে বুঝে নিয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কবিতার নাম হচ্ছে পোস্টার, আবুল হোসেন। কবিতাটা তোমরা দেখে নাও। কবিতার কিছু কিছু শব্দে আমি আন্ডারলাইন করেছি, এই শব্দগুলো দিয়ে আমরা প্রশ্ন তৈরি করব এবং সলভ করব। তো আশা করছি কবিতাটি পড়ে নিয়েছো। পরবর্তী কাজে বা এটার সলিউশনে যাই। এখানে দেখো কবিতা থেকে দাগাঙ্কিত শব্দগুলোর প্রমিত উচ্চারণ লিখো। তো এখানে দেখো দাগাঙ্কিত শব্দ ছিল হচ্ছে প্রথমে সত্য, এটার প্রমিত উচ্চারণ কেমন হবে? সত্য অর্থাৎ তর নিচে একটা হসন্ত হবে। তারপর ছিল হচ্ছে জনগণে, এটা হবে জনগণে। লক্ষ্য, ল পর নিচে একটা হসন্ত, তারপর খ ওকার। তারপর ছিল হচ্ছে রুক্ষ, রু ক খ ওকার, পর নিচে হসন্ত। সৃষ্টি, এটা দেখে নাও। তারপর হচ্ছে প্রাণপাত, প্রাণপাত, তর নিচে হসন্ত চলে যাবে। দীপ্ত, দি পর নিচে হসন্ত, ত ওকার। তারপর হচ্ছে রক্ত, সেম ক্যাটাগরির এগুলো। আশা করছি বুঝতে পেরেছো। 5 নম্বর কাজে যাই। মনে করো তুমি সুন্দরবন ভ্রমণে গিয়েছিলে। সুন্দরবন ঘুরে ঘুরে তুমি কি দেখেছো, সেখানে তোমার কেমন লেগেছে সেসবের অভিজ্ঞতা লিখে শিক্ষকের নিকট
জমা দাও। সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা। আমি গত 12/4/2024 তারিখে মামার সাথে সুন্দরবনে গিয়েছিলাম। স্কুল থেকে 3 দিনের ছুটি নিয়ে এই সুন্দরবনে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেই। মানুষের মুখে বন সম্পর্কে নানা কথাই শুনেছি, এবার স্বচক্ষে দেখার সুযোগ পেলাম। এটা আমার এক নতুন অভিজ্ঞতা। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার অংশবিশেষ নিয়ে বাংলাদেশ অংশের সুন্দরবনে অবস্থিত। প্রাকৃতিক সম্পদে ভান্ডার হিসেবে সুন্দরবন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি জেনেছি এখান থেকে সংগৃহীত হয় নানা ধরনের কাঠ, মধু, মোম ও মৎস্য। প্রায় 400 নদী ও খাল এবং প্রায় 200 দ্বীপ রয়েছে সুন্দরবনে। এটি ম্যানগ্রোভ বনাঞ্চল নামে পরিচিত। এ বনে যেসব গাছ জন্মে তার মধ্যে সুন্দরী, গোলপাতা, কেওড়া, গেওয়া, গরান, বাইন, ধুন্দুল, পশুর প্রভৃতি উল্লেখযোগ্য। নানা ধরনের গাছপালায় পরিপূর্ণ এই বনে বিচিত্র বন্যপ্রাণী বাস করে, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, মায়া হরিণ, বন্য শূকর, বানর, বন বিড়াল, সজারু ইত্যাদি। এগুলো দেখতে আমার যেমন ভালো লেগেছে তেমনি ভীষণ ভয় করেছে। আরও দেখেছি বিচিত্র প্রজাতির পাখি যাদের কলকাকলিতে সুন্দরবন মুখর থাকে। এই বনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সাজেশন। আমরা পরবর্তী ভিডিওতে তৃতীয় অধ্যায়ের সাজেশন নিয়ে আলোচনা করব।